আজ আমরা কিছু হাই পারফর্মিং পেনি স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলি আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ইটিএল, বিডি ফিনান্স, গোল্ডেন সান এবং ফেক ডিল। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আজকের মার্কেট চিত্র যদি এক নজরে দেখিনি, আজকের টার্নওভার হয়েছে প্রায় 1095 কোটি টাকা এবং টার্নওভার বৃদ্ধির পাশাপাশি সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় 35 পয়েন্ট। ওভারঅল মার্কেট বলা যায় কিছুটা শক্তিশালী হচ্ছে, তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডেইলি অন এন অ্যাভারেজ টার্নওভার হওয়া উচিত 2000 থেকে 3000 কোটি টাকা। অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের টার্নওভার প্যাথেটিক্যালি পুয়ার। কেন আমি এই কথাটি বলছি, আমি একটি এক্সাম্পল দেখাচ্ছি। ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের যদি আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অবস্থান দেখি, এখানে নিফটি 50 অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেস্ট 50টি কোম্পানিকে নিয়ে এই ইন্ডেক্সটি করা হয়েছে। আর এই 50টি কোম্পানির আমরা যদি টার্নওভার দেখি ডেইলি, ব্রিটানিয়া এই কোম্পানিটির আজকে দিনে টার্নওভার হয়েছে 1400 কোটি রুপিসেরও বেশি। এবং কটাক ব্যাংক, এই ব্যাংকটির টার্নওভার হয়েছে 3400 কোটি টাকারও বেশি, প্রায় 3500 কোটি টাকা। টিসিএস এই কোম্পানিতে টার্নওভার হয়েছে প্রায় 800 কোটি টাকা। এবং এছাড়া আরও কয়েকটি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই ব্যাংকে আজকে টার্নওভার হয়েছে 1700 কোটি রুপিসেরও বেশি। এবং এইচডিএফসি ব্যাংক, এই ব্যাংকে আজকে একদিনে টার্নওভার প্রায় 2200 কোটি টাকা। তাহলে বন্ধুরা একটি ব্যাপার লক্ষ্য করুন, ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে পার্টিকুলার একটি ব্যাংকের টার্নওভারও কিন্তু 2200 কোটি রুপিসের মতো হচ্ছে পার ডে। এদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যদি 450 থেকে 500 কোম্পানি নিয়ে ডেইলি যদি 2 থেকে 3000 কোটি টার্নওভার না হয়, তাহলে মার্কেটের যে একটা ডাইনামিক্স, একটা গতিশীল মার্কেট যেভাবে আমরা এক্সপেক্ট করছি সেই লক্ষ্য অর্জিত হবে না। এছাড়া আজকের দিনের সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, বরাবরের মতো ধারাবাহিকভাবে ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ড অ্যালাইড টার্নওভারের দিক থেকে এগিয়ে আসছে। তবে আজকের দিনে সর্বাধিক টার্নওভার হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 230 কোটি টাকা। এরপর অবস্থান টেক্সটাইল সেক্টর, এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 135 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 103 কোটি টাকা এবং ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 91 কোটি টাকা। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের অবস্থান। ইটিএল রিসেন্টলি 19 টাকা 50 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। এটি একটি লং র্যালি করেছিল, 9 টাকা 40 পয়সা থেকে যাত্রা শুরু করে 19 টাকা 50 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং বর্তমানে এই প্রাইস পয়েন্ট থেকে বড় ধরনের একটি দরপতন হলো। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেরও কিছুটা নিচে নেমে যায় স্টকটি। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 12 টাকা 60 পয়সায়, কিন্তু এই প্রাইস পয়েন্ট থেকে, এই সাপোর্ট পয়েন্ট থেকে কিছুটা নিচে নেমে 12 টাকা 20 পয়সায় সাপোর্ট নেয় এবং এখান থেকে ইমিডিয়েটলি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর কামব্যাক করে। সো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টের মধ্যে এই স্টকটি কামব্যাক করলো। বর্তমানে স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। আজকে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করার জন্য একটি অ্যাটেম্প্ট নিয়েছিল। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি বর্তমানে অবস্থান করছে 13 টাকা 50 পয়সায়। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে যদি আমরা দেখি, স্টকটি তার রিসেন্ট হাই থেকে 61%-এরও বেশি কারেকশন দিয়েছে। ইন বিটুইন 61% টু 78%-এর মাঝামাঝি একটি পজিশনে এসে এটি সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বর্তমানে 13 টাকা 30 পয়সা, এখানে 61%-এর একটি রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। তবে এই স্টকটি আগে যেরকম একটি পারফরমেন্স আমরা দেখেছিলাম সেরকম একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে যদি এই ডিসেন্ডিং চ্যানেলটিকে ব্রেকআউট করতে সক্ষম হয়। আর এই ব্রেকআউট পয়েন্ট হলো বর্তমানে 13 টাকা 50 থেকে 60 পয়সায়। এই চ্যানেলটিকে ব্রেকআউট করলে স্টকটি গতিশীল হবে এবং আগের মতো একটা ভালো প্রাইস অ্যাকশন এই স্টকটিতে আমরা দেখতে পাবো। বর্তমানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং কিছুটা ড্রাইভ দেওয়ার চেষ্টা করছে, ইউটার্ন নিচ্ছে। সো স্টকটি এখন চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারে। আর এই স্টকটিতে 13 টাকা 50 পয়সার উপর এন্ট্রি নিলে এখানে একটি ব্রেকআউট এন্ট্রি হবে এবং এখান থেকে কুইক প্রাইস অ্যাকশন করতে পারে।
স্টকটির ক্ষেত্রে একটি সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স ফেস করবে 15 টাকা 70 পয়সায়। এই প্রাইস পয়েন্টে একসময় ভালো একটা ভলিউম হয়েছিল এবং এটিকে একটা নেক পয়েন্ট রেজিস্ট্যান্সও বলা যায়। সো এই জোনটিতে কিছুটা সেল প্রেশার আসবে, আর এই সেল প্রেশারটি যদি ওভারকাম করতে পারে তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 18 টাকা। ইটিএলের ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 15.7 থেকে 16 ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 18। তবে বিফোর দ্যাট আরও কয়েকটি প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে। এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে 14 টাকা 10 পয়সা এবং 14 টাকা 90 পয়সা। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, তবে এই রেজিস্ট্যান্সগুলোকে আমরা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। এখন ডে চার্টে তুলে ধরছি বিডি ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের অবস্থান। লাস্ট টাইম বিডি ফিনান্স সম্পর্কে আমরা যেটি বলেছিলাম, 19.7-এ স্টকটি ভালোভাবে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। স্টকটি আজ একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্টকে ব্রেকআউট করে 22.7-এ ক্লোজ হলো। ডে চার্টে বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, যার কারণে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। আর এই সাপোর্ট পয়েন্টটি অবস্থান করছে প্রাইস পয়েন্ট লেভেল 21.7-এ। বিডি ফিনান্স এখন ইমিডিয়েট আরেকটি রেজিস্ট্যান্স ফেস করবে 24.6-এ। এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। স্টকটির ক্ষেত্রে আমরা লাস্ট টাইম টার্গেট সেট করেছিলাম 32.6, আর বিফোর দ্যাট এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করবে প্রাইস পয়েন্ট লেভেল 28.5। 28.5 চাইলে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 32.6। বস্তুত বিডি ফিনান্সের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 30 থেকে 32.6 প্রাইস পয়েন্ট লেভেলে। আর এই টার্গেটটি আমরা সেট করছি শর্ট টার্ম টার্গেট। ওভারঅল মার্কেট যদি গতিশীল হয় এবং ভালো পারফর্ম করে, সেক্ষেত্রে বিডি ফিনান্স কিন্তু আপ টু 44 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। লাস্ট টাইম যদি বিডি ফিনান্সের পারফরমেন্সের ধারাবাহিকতা আমরা দেখি, লাস্ট টাইম স্টকটি 60 টাকা 30 কিংবা 40 পয়সা থেকে যাত্রা শুরু করে আপ টু 68.6 কিংবা 7 পর্যন্ত র্যালি করে। সো একটা হিউজ পারফরমেন্স এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। সো ফিনান্স সেক্টরে এটি একটি হাই পারফর্মিং স্টক, আর বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি গোল্ডেন সান লিমিটেডের অবস্থান। গোল্ডেন সান আজ দিন শেষে 23.6-এ ক্লোজ হলো এবং একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আজ ব্রেকআউট করলো 22.8 লেভেলে। বর্তমানে হিউজ মানি ফ্লো নিয়ে স্টকটি এগিয়ে যাচ্ছে এবং এই স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 40 পর্যন্ত। এখন আমরা উইকলি চার্টে যদি ভালোভাবে স্টকটিকে ইভ্যালুয়েট করি, এখানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করেছে এবং এই কাপ অ্যান্ড হ্যান্ডেল ব্রেকআউট দেওয়ার কারণে কিন্তু স্টকটি আজকে আরও গতিশীল হলো এবং দিন শেষে সেলার লেস অবস্থানে ছিল। সো স্টকটি এখন চাইলে ব্রেকআউট এন্ট্রি নেওয়া যেতে পারে। আর ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্ব সহকারে ভাবতে হবে সেটি হচ্ছে স্টপ লস। এই স্টকটি যদি কোনো কারণে 22 প্রাইস পয়েন্টের নিচে নেমে যায়, সেক্ষেত্রে ইমিডিয়েটলি স্টপ লস দিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর এই স্টকটি যদি ট্রেন্ড কন্টিনিউ করে, ট্রেন্ড ফলো করে, তাহলে স্টকটি আমরা চাইলে ট্রেড কন্টিনিউ করতে পারি স্টকটিতে, এবং আপ টু 38 পর্যন্ত আমরা ট্রেড কন্টিনিউ করতে পারি। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 28.3-তে। এখানে সিগনিফিক্যান্ট একটি সেল প্রেশার ফেস করবে। তবে বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেজিস্ট্যান্সগুলোকে কিন্তু ইজিলি ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি সেট করেছি 38, এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্টকটি যদি 28 প্রাইস পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে একসময় কিন্তু এখানে একটি নেক পয়েন্ট ব্রেকডাউন হয়েছিল এবং এই স্টকটি আরও একটি প্যাটার্নের আন্ডারে রয়েছে, এবং সেক্ষেত্রে স্টকটি যদি 29 প্রাইস পয়েন্টের উপর ঘুরে দাঁড়ায়, সেক্ষেত্রে টেকনিক্যালি স্টকটির গন্তব্য হতে পারে 55 পর্যন্ত। আপাতত আমরা 38 পর্যন্ত আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল এই প্যাটার্নটিকে আমরা অনুসরণ করছি। আর স্টকটি যদি 29-এর উপর ভালোভাবে দাঁড়িয়ে যায় এবং এই টার্গেটটি যদি অ্যাচিভ করে, তখনকার পারফরমেন্সের ধারাবাহিকতা ইভ্যালুয়েট করে আমরা ইমিডিয়েটলি আরও একটি আপডেট দেব স্টকটি 55 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে কতটা সক্ষম।
সো গোল্ডেন সনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু টেক অ্যাওয়ে, প্রথমটি হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট দিয়েছে এবং এক্ষেত্রে রিটেস্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু এর আগেও কিছুদিন আগেও এটি ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করার পর রিটেস্টে এটি অনেকটা নিচে নেমে যায়। বর্তমানে কিন্তু এটি রিটেস্ট করেই উঠছে, সো রিটেস্ট না দেওয়ার সম্ভাবনা এখন বেশি। আরেকটি কি টেকওয়ে হচ্ছে স্টকটির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হলো 28.3, এখানে রয়েছে নেক পয়েন্ট রেসিস্ট্যান্স এবং এই নেক পয়েন্ট রেসিস্ট্যান্সে কিছুটা সেল প্রেশার আসবে এবং এই সেল প্রেশার অ্যাবজর্ব করে স্টকটি যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, টেকনিক্যালি স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছে এটি হয়তো কুইকলি অ্যাচিভ করবে এবং স্টকটি ফার্দার এটি 55 পর্যন্ত প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা আছে। আর স্টকটির ক্ষেত্রে যারা যারা ব্রেকআউট ট্রেড নিচ্ছেন, স্টকটি যদি কোনো কারণে 22 প্রাইস পয়েন্টে নিচে নেমে যায় সেক্ষেত্রে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার। এখন উইকলি চার্টে তুলে ধরছি ফেক ডিলের অবস্থান। ফেক ডিল আজ দিন শেষে 18.1-এ ক্লোজ হলো এবং একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে কামব্যাক করেছে। একসময় স্টকটি একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করে এবং হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের নেক পয়েন্ট যে রেজিস্ট্যান্স ছিল, নেক পয়েন্ট সাপোর্ট ছিল, সেটিকে ব্রেকডাউন করে এবং এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিল। সো এই রেজিস্ট্যান্সটিকে যেহেতু এখন ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এখন এই রেজিস্ট্যান্সটি সাপোর্টে পরিণত হলো। 17.2 হবে ফেক ডিলের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। অ্যাজ লং অ্যাজ এই সাপোর্ট পয়েন্টকে রেসপেক্ট করছে, স্টকটির গন্তব্য হতে পারে তার যে রিসেন্ট হাই, এটি 25 থেকে 26 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। ফেক ডিলের জন্য এখন আমরা টার্গেট সেট করছি 25.2। যাত্রাপথে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 20.8, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে। তবে বর্তমানে যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারবে, কারণ এই সময়ও কিন্তু একটা ভালো ভলিউমে একসময় ট্রেড হয়েছিল এই জোনটিতে 20 থেকে 20.7 কিংবা 9, এই জোনটিতে কিন্তু ভালো একটা ভলিউমে একসময় ট্রেড হয়েছিল। এখানে ভালো একটা সেল প্রেশার আসবে। বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হবে এবং এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটির গন্তব্য হতে পারে 25.2 থেকে 26। আপাতত আমরা টার্গেট সেট করছি 25.2। যাত্রাপথে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে 20.8, এখানে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে। আর ফেক ডিলের ক্ষেত্রে অলরেডি আমরা মেনশন করেছি 17.2 হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এখন। আর এর নিচে আরেকটি সাপোর্ট আছে, সেটি হচ্ছে 16.2, এখানে রয়েছে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। টেক্সটাইল সেক্টরে পেনি স্টকের মধ্যে স্টকটি এখন বেশি ভালো করছে, একটি সুপার বুলিশ মোমেন্টাম স্টকটিতে ফর্ম করেছে এবং আজকে কিন্তু অনেকটা গ্যাপ আপ করে এটি কিন্তু একটা হিউজ প্রাইস অ্যাকশন করলো এবং দিন শেষে সেলার লেস অবস্থানে ছিল। সো ফেক ডিলের ক্ষেত্রে আপাতত আমরা যে টার্গেটটি সেট করছি সেটি হচ্ছে 25.2। বন্ধুরা, এই চারটি স্টক নিয়ে এটাই ছিল আজকের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।